হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে দাদার একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। সামনে অনেক এক্সাম। তোমরা কোন ম্যাথস বুক থেকে ম্যাথ প্র্যাকটিস করবে অনেকেই বলছিলে, তার জন্য একটি বই নিয়ে এসেছি। সুবীর দাস ম্যাথস 2026 এডিশন। বইটি কেমন আমরা দেখে নেব, ঠিক আছে? তো ফ্রন্ট কভারটা দেখো এমন আছে, ওকে। আর ব্যাক কভারটাও দেখে নাও, দেখলে? ওকে, ফ্রন্ট কভার এবং ব্যাক কভার তুমি দেখে নিলে, ঠিক আছে। এবার দেখো 2026 2027 সালের সঙ্গে, তো ঠিক আছে। এর যদি প্রাইসটা দেখো, দেখো বইটা ছিঁড়ে গেছে অলরেডি, কারণ অনেক আমরা প্র্যাকটিস করেছি এখান থেকে। পরে বলছি সব কিছু। 699 টাকা প্রাইস আছে। দেখো 7th এডিশন, এপ্রিল 2026, ওকে। তো প্রথমে তোমরা এটা পড়তে পারো যদি চাও, একটু পজ করে দিয়ে পড়তে পারো যা যা লেখা আছে। আমরা এবার চলে আসি সূচিপত্রে। সূচিপত্রের মধ্যে প্রথমে আছে বীজগণিত। প্রথমে বীজগণিত নয়, প্রথমে আছে ট্রিকি মেথডস ফর কুইক সলিউশন, ঠিক আছে। তারপরে আছে বীজগণিত। বীজগণিতের মধ্যে বাস্তব সংখ্যা তত্ত্ব, অখণ্ড সংখ্যা যোগ বিয়োগ, অখণ্ড সংখ্যার গুণ, বিভাজ্যতা, ভগ্নাংশ, কষাগু লসাগু, বর্গ, বর্গমূল, ঘন ঘনমূল, বীজগণিতের সূত্রে প্রয়োগ, সূচক, করণে, সরলীকরণ, বীজগণিতের সমীকরণ দ্বারা সমস্যার সমাধান। আরও আছে, আরও আছে, দেখো সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি, লগারিদমসের তত্ত্ব, ঠিক আছে। আর এবার পাটিগণিতে চলে আসি। পাটিগণিতের মধ্যে অনুপাত, সমানুপাত, অংশীদারি কারবার, গড়, সময় কার্য, নল, চৌবাচ্চা, সময় এবং দূরত্ব, ট্রেন সংক্রান্ত সময়, দূরত্ব, নৌকা এবং শতকরা, লাভ, ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সময় বৃদ্ধি, মিশ্রণ, ঘড়ি, ক্যালেন্ডার। পরিমিতির মধ্যে দেখো আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, মানে সব কিছু আছে, গোলক পর্যন্ত সব কিছুই আছে। ত্রিকোণমিতির মধ্যে, ঠিক আছে। তাহলে এই বইটি তুমি যদি সলভ করো, এ টু যে সব যদি সলভ করো, তাহলে সব কিছু কভার হয়ে যাচ্ছে, তোমাকে অন্য বই আর দরকার পড়ছে না, ঠিক আছে। দেখো জ্যামিতির সমস্ত টপিক আছে, রাশিবিজ্ঞানের সমস্ত টপিক আছে, ওকে। স্থানাঙ্ক জ্যামিতি আছে, বিন্যাস সমবায় সম্পূর্ণ তত্ত্ব আছে। এবার দেখো খুব ভালো একটা বিষয়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দিয়েছে। প্রিভিয়াস ইয়ারে 2024, ঠিক আছে, 2025-এও দিয়েছে। দেখো দেখো আরআরবি এনটিপিসি 2025, রাইট, ইয়েস। আর আরও দেখো, আরও আছে, আরও আছে, ঠিক আছে। দেখো আইবিপিএস ক্লার্কও দিয়েছে, ব্যাংকিং এক্সাম এটাও দিয়েছে। তারপরে এখানে শুরু করেছে মাইন্ড ম্যাপ থেকে। প্রথমে মাইন্ড ম্যাপ, মাইন্ড ম্যাপ, ঠিক আছে, এটা খুব ভালো। হ্যাঁ, মাইন্ড ম্যাপটা একবার দেখে নাও, খুব সুন্দরভাবে দিয়েছে, তাই না? এটা কিন্তু কাজের জিনিস। দেখো ট্রেন্ড অ্যানালাইসিস, এটা মানে কি? এটা মানে হলো কোন টপিক কতটা ইম্পর্টেন্ট তুমি বুঝতে পারবে। তো কী করে বুঝতে পারবো? এক্সামে কটি করে কোশ্চেন এসেছে, সেই বিষয়গুলো, ঠিক আছে, ওকে। দেখো সিজিএলে সংখ্যা তত্ত্ব থেকে 2টা থেকে 3টা প্রশ্ন এসেছে, সিএইচএসএলে 1টা 2টা, ঠিক আছে। তো কোন টপিক কতটা ইম্পর্টেন্ট এটা তুমি খুব ভালো করে বুঝতে পারবে এখান থেকে, ওকে। এবার প্রথমে যেটা শুরু হলো সেটা বললাম, সূচিপত্র থেকে বলেছিলাম ট্রিকি মেথড থেকে শুরু করেছে। ট্রিকি মেথডের মধ্যে দেখো প্রথমে শতকরা সংক্রান্ত, ঠিক আছে, প্রথমে শতকরা সংক্রান্ত, তারপরে আছে তোমার লাভ ক্ষতি সংক্রান্ত, তারপরে কি আছে সময় কার্য সংক্রান্ত, নল ও চৌবাচ্চা সংক্রান্ত, ওকে, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে, মিশ্রণ সংক্রান্ত, ব্যাস এই কটাই আছে, ঠিক আছে, এই কটাই আছে, ওকে। 128টি প্রশ্ন আছে ট্রিকি মেথডের মধ্যে। এবার প্রথমে যেটা শুরু হলো সেটা হলো বীজগণিত থেকে। বীজগণিত থেকে এটা বলেছি, বীজগণিতের মধ্যে আছে বাস্তব সংখ্যা তত্ত্ব, ঠিক আছে। তো থিওরি পড়তে পারো তোমরা, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখো এক্সাম্পলের প্রশ্ন সলিউশন দুটাই আছে, তোমাকে কিন্তু সব করতে হবে। যে এক্সাম্পলে আছে করবো না এরকম অনেকে করে, শুধু এক্সারসাইজের প্রশ্ন সলভ করে না, এক্সাম্পল থেকেও করতে হবে, ঠিক আছে। A to Z সলভ করবে, A to Z, ওকে। দেখো দেখলে তো। এবার কারোর কাছে যদি পুরনো অ্যাডিশন থাকে তার মনে হতে পারে দাদা নাম্বার অফ কোশ্চেন তো সেমই দেখা যাচ্ছে। শুধু যদি নাম্বার অফ কোশ্চেন দেখো তাহলে সেম মনে হবে। আমি যখন প্রথম এই বইটি নিয়ে এসেছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে নাম্বার অফ কোশ্চেন সেম দেখা যাচ্ছে, তার মানে কি নতুন কোশ্চেন তেমন অ্যাড হয়নি, এরকম তখন মনে হয়েছিল, কিন্তু অ্যাড হয়েছে। 2025-এর অনেক কোশ্চেন অ্যাড হয়েছে, মানে এখানে রিপ্লেস হয়েছে, ঠিক আছে, পুরোনো কোশ্চেন এর সাথে রিপ্লেস করে দিয়েছে সেম টাইপেরগুলো। তারপরে তো এটা আছে তোমরা দেখতে পাচ্ছ অখণ্ড সংখ্যার গুণ, আমি দেখাচ্ছি কী করে
কী করেছে, বিভাজ্যতা থেকে শুরু করছে। হ্যাঁ, বিভাজ্যতা এক্সাম্পলের কোশ্চেন গেল প্রথমে, দেখো থিওরি পার্ট সব জায়গাতে আছে। ওকে, তারপরে এবার দেখো, এবার তোমাকে দেখাচ্ছি আমি। এই দেখো, ভালো করে দেখো, 78 নাম্বার দেখো, 2024, 2025, 2025, 2025 নতুন কোশ্চেন অ্যাড হয়েছে। ঠিক আছে, আর প্রত্যেকটা টপিকের শেষে দেখো সমস্ত প্রশ্ন সমাধান করে দেওয়া নাই, এক্সারসাইজের সমস্ত প্রশ্নের সমাধান করে দেওয়া নাই, কিছু কিছু প্রশ্ন আছে। ঠিক আছে, দেখো সংকেতগুলো দিয়েছে। ওকে, এইভাবে এই প্রত্যেকটা টপিক না তোমরা দেখতে পারো, আমি অলরেডি ভিডিও করে দেখেছি। ঠিক আছে, প্রত্যেকটা টপিকের ভিডিও সলিউশন পেয়ে যাবে এই চ্যানেলে। ওকে, শোনো, আমাদের 2026 সলিউশন যেটা আছে, সুবিধার 2026 এডিশনের বুক সলিউশন, ঠিক আছে, সেটা পেড কোর্স আমি লঞ্চ করেছি। অ্যারিথমেটিক কমপ্লিট হয়েছে, অ্যালজেব্রা চলছে, অ্যালজেব্রারও বেশ কিছু টপিক হয়েছে। ঠিক আছে, ওকে, তো তোমরা চাইলে নিতে পারো, একদম কমপ্লিট সলিউশন, এক্সাম্পল প্লাস এক্সারসাইজ সব সলভ করাচ্ছি। আর শুধুমাত্র 2026 এডিশন নয়, তুমি 2025 এডিশন সাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, সেখানে লেখা নেই, কিন্তু 25 এডিশন আমি দিয়েছি, 2023 এডিশনও দিয়েছি, বুঝতে পেরেছো? তো তোমার কাছে যদি আগের বই থাকে তাও কোনো সমস্যা, তুমি আগের বই থেকে করতে পারো, সেই ভিডিওগুলো তুমি পেয়ে যাচ্ছ। দেখো বর্গ, বর্গমূল, এভাবে গেল। আমি এবার পাটিগণিতে চলে যাই। ঠিক আছে, এগুলো তো গেলে অনেক, পাটিগণিতে চাই, না হলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে, সব দেখানো সম্ভব না। আর সব তো তুমি ওইভাবে দেখতেই পারো, আমি তো এক্সাম্পল প্লাস এক্সারসাইজ করে রেখেছি। তুমি ইউটিউব থেকে অনেক মেম্বারশিপ নেয়, আমি বলছি মেম্বারশিপ নেওয়ার দরকার নেই, তুমি অ্যাপ থেকে নাও, তাদের ক্ষেত্রে অ্যাপ থেকে নাও, লাভ হবে। ঠিক আছে, প্রত্যেকটি কোশ্চেনকে করা হচ্ছে এক্সাম্পল প্লাস এক্সারসাইজ, কোথাও এরকম করাবে না। ঠিক আছে, কোথাও এরকম করাবে না। আর যদি একদম জিরো মনে করো নিজেকে, গণিত একদম জিরো, তাহলে ম্যাথস জিরো ব্যাচ নিয়ে নেবে। ম্যাথস জিরোর মধ্যে সব কিছু পেয়ে যাবে, ফাউন্ডেশন ব্যাচও পেয়ে যাবে। ঠিক আছে, আর তুমি সুবীর দাস 2026 এডিশন, 2025 এডিশন এগুলোও পেয়ে যাবে। রায়মার্টিন গণিত রাখার বুক সলিউশনও পেয়ে যাবে। ওকে, হ্যাঁ, এবার একটু আমরা শুরু করি অ্যারিথমেটিক দেখে নিই কেমন কী আছে সব। হ্যাঁ, প্রথমে অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাত অনেক বড়, তুমি জানো। ঠিক আছে, অনুপাত সমানুপাত দেখো শুরু হয়েছে প্রথমে এক্সাম্পলে কিছু প্রশ্ন। ঠিক আছে, এটা বীজগণিতিক পার্টটা বলতে পারি, দুটা পার্ট হয়, অ্যারিথমেটিক পার্ট অ্যান্ড বীজগণিতিক পার্ট এটা। ওকে, দেখো প্র্যাকটিস প্রবলেম দেখে নাও। তারপরে যেটা বলছিলাম, এখানে দেখো 2025 সালে, 2025 কোশ্চেন তো অ্যাড হয়েছে, রাইট? কোশ্চেন অ্যাড হয়েছে। আর যাদের 2025 এডিশন আছে তাদের বুক বাই করে কোনো লাভ নেই। ঠিক আছে, আমার পিডিএফ ডাউনলোড করে নেবে। ওকে, বই শুধু শুধু বই কেন কিনতে যাবে? কয়েকটা কোশ্চেন করে তো প্রত্যেকটা টপিকে অ্যাড হয়েছে, সেগুলো পিডিএফ থেকে দেখে নিলে, নোট করে নিলে। ঠিক আছে, এবার তারপরে যেটা আসলো সেটা হলো পাটিগণিত সংক্রান্ত প্রশ্নগুলি। পাটিগণিত সংক্রান্ত প্রশ্নগুলি দেখে নাও, এক্সাম্পলের প্রশ্ন। তারপরে এক্সারসাইজ। ওকে, এক্সারসাইজে তুমি 2025 এডিশনের কোশ্চেনও পেয়ে যাবে, 2024 আছে। এখনও শেষ হয়নি, সাপোজ যারা দেখো ভেদ অনুপাতের মধ্যে দিয়েছে, সব কিছু পেয়ে যাচ্ছ, মানে কোনো কিছু বাকি রেখেছে, সবই দিয়েছে। ঠিক আছে, এবার শেষ হলো। তারপরে অংশীদারি কারবার শুরু হয়েছে। অংশীদারি কারবার বুঝতে পারছো? তাহলে বইটি কেমন এখন তো তুমি নিজে দেখতে পারছো। অনেকে অনেক কিছু বলবে যে বয়কট করো, এই বই সুবিধা, বই চলবে না, এটা করে পাস করা যাবে না। আর ভাই, যারা পাস করেছে অলরেডি তাদেরকে জিজ্ঞাসা করো, বইটি খুব ভালো। ঠিক আছে, ওকে, তো এই বইটিকে ফলো করতে পারো। ঠিক আছে, যদি পশ্চিমবঙ্গের শুধুমাত্র এক্সাম দেবে, আর যদি সেন্ট্রাল এক্সাম দিতে চাও তাহলে আলাদা বই আছে, আমি সেটাও তোমাকে রিকমেন্ড করছি। ঠিক আছে, কিন্তু পশ্চিমবঙ্গের এক্সামের জন্য সুবিধা বেস্ট। ওকে, ভালো করে করতে হবে, এক্সাম্পল প্লাস এক্সারসাইজ সব ধরে ধরে করতে হবে, তারপরেই সম্ভব। ঠিক আছে, ওকে। আর তোমাকে আমি নিয়ম বলে দিই, প্রথমে তোমাকে ফাউন্ডেশন ব্যাচ করতে হবে। তুমি যদি একদম জিরো মনে করো নিজেকে, প্রথমে ফাউন্ডেশন ব্যাচ করতে হবে যে কোনো টিচার থেকে। ফাউন্ডেশনটা ঠিক করে নিলে প্র্যাকটিসের জন্য এটা করবে, ডাইরেক্ট এটা থেকে শুরু করো না, যে ম্যাথসের কিছু জায়গায় ডাইরেক্ট এটা থেকে শুরু করছো, তাহলে সমস্যা হবে।
বুঝতে পেরেছো? তো তার জন্য যদি আমার কাছ থেকে পড়ার ইচ্ছা থাকে, আমার পড়ানোর টেকনিক যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে তাদের একাডেমি অ্যাপ থেকে দ্য ম্যাথস হিরো কোর্স নিয়ে নেবে। বুঝতে পেরেছো? একটু গড় টপিকটাও দেখে নিই, গড় টপিকে দেখে নিই, তাহলে বুঝতে পারবে যে দেখো এগুলো সব হয়েছে, এগুলো সব করে নিয়েছি। তার জন্য বইটা দেখো না ছেড়ে গেছে, 2025 এডিশনের কোশ্চেন দেখো। ওকে, আর শেষে তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, এগুলো বলেছি আমি। আমাদের এখন অ্যালজেব্রা চলছে। অ্যালজেব্রার আজ বীজগণিতিক সমীকরণ যে টপিকটি আছে, বীজগণিত সমীকরণ দ্বারা সমাধান, তার এক্সাম্পলের কোশ্চেন আমরা সব সলভ করেছি আজ। ঠিক আছে, এক্সারসাইজের প্রশ্ন সলভ করব। ওকে, তো নিতে পারো। আর চিন্তা করার কারণে যে দাদা কবে বই শেষ হবে, আর 2025 এডিশন, তার জন্য আমি ইনক্লুড করে দিয়েছি 2026-এর মধ্যে। ঠিক আছে, কোনো চাপ নেই। ঠিক আছে, যদি কিছু জানার থাকে বা যা বলার থাকে তো বলতে পারো, কারণ অনেকে অনেক কিছু বলছে বইটাকে বয়কট করা উচিত। দেখো বইটি আমার নয়, ঠিক আছে, বইটি আমার নয়, বয়কট করলে আমার কি বলো, কিন্তু খুব ভালো একটি বই। ঠিক আছে, নিজে একবার দেখে নাও না, নিজে একবার দেখে নাও। ঠিক আছে, অন্যদের কথা কেন শুনবে? এত সুন্দর করেছে, আর যে বলছে এগুলো সে নিজে কি করেছে? সে নিজে কি আজও করেছে? ঠিক আছে, তো দেখো একজন টিচারের পক্ষে কমপ্লিট বুক সলভ করা খুব চাপের বিষয়। ঠিক আছে, অনেকে শুরু করে কিন্তু শেষ করতে পারে না, শুরুটা করে কিন্তু শেষ করতে পারে না। একদম শেষ পর্যন্ত করা টিচার খুব কমই আছে, তুমি দেখে নিতে পারো। ওকে, তো রিকমেন্ড করছি আমি পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য সুবীর দাস স্যার ম্যাথস বুক 2026 এডিশন, তোমরা সকলে নিতে পারো। থ্যাংক ইউ।